পিন সংখ্যা খুবই ভেজাল না। আচ্ছা, পিন সংখ্যা হচ্ছে এই যে PS2 পোর্টে হচ্ছে পিন সংখ্যা 6টা। কি কি? কিবোর্ড, মাউসে ব্যবহৃত গোলকৃতির যে পিনযুক্ত পোর্টগুলা সেগুলা 1987 সালে IBM এর PS/2 সিরিজের কম্পিউটারের জন্য তৈরি করা হয় PS2 নামকরণ। এটা এখন আসলে যে আমাদের জন্য যেটা দরকার সেটা সেই পোর্টগুলার পিনগুলা মুখস্থ করলেই ভালো, এখন পিন খুব একটা আসে না। তাহলে কিবোর্ড বা মাউসে ব্যবহৃত গোলকৃতির পিনযুক্ত এই যে পিনগুলা এটা হচ্ছে তাহলে 6টা, পিন সংখ্যা হচ্ছে 6টা। এরপরে সিরিয়াল পোর্টের মধ্যে কি আছে? এটা হচ্ছে serial port is a male port that can only send 1 bit of data at a time, whereas parallel port is a female port. তার মানে সিরিয়াল পোর্টটা হচ্ছে যে কোনো একটা ডেটাই 1 at a time সেন্ড করতে পারে, আর ফিমেল পোর্টটা প্যারালাল পোর্টটা হচ্ছে একসাথে মাল্টিপল ডেটা ট্রান্সফার করতে পারে several bits at the same time, মানে ওইখানে 1 bit হয়, 1 bit of data, আর এখানে several bits at the same time. Serial ports have been replaced in the newer computer by much faster and compatible USB ports. তাইলে এই সিরিয়াল পোর্টসটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে আমাদের এখন বর্তমানে প্যারালাল পোর্টস দিয়ে, এই যে প্যারালাল পোর্টস দিয়ে, যাতে আমি তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার করতে পারি, তাই না? তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার করতে পারি। আচ্ছা, এবার সিরিয়াল পোর্টটা কি দেখি। সিরিয়াল কমিউনিকেশন ডিভাইস সংযোগ দেওয়ার পোর্টকে সিরিয়াল পোর্ট বলা হয়, একে RS-232 পোর্টও বলা হয়। VGA পোর্টে একটি সিরিয়াল পোর্ট, আর বর্তমানে সিরিয়াল পোর্টগুলো অনেকাংশে USB এবং ফায়ারওয়্যার পোর্টের দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে বর্তমানে সিরিয়াল পোর্টগুলো অনেকাংশে USB আর ফায়ারওয়্যার পোর্টের দ্বারা প্রতিস্থাপিত হয়। সিরিয়াল পোর্টে মোট 9টি পিন থাকে। তাহলে এর আগে আমরা দেখলাম PS/2 তে থাকে 6টা, আর এখন সিরিয়াল পোর্টে টোটাল পিন থাকে 9টা। প্যারালাল পোর্টে টোটাল পিন থাকে 25টা, যেহেতু একসাথে অনেকগুলা ডেটা ট্রান্সফার করতে পারে several bits, এই জন্য 25টা পিন থাকে। এটা লজিক্যাল নাম হচ্ছে লাইন প্রিন্ট টার্মিনাল। ওকে। প্যারালাল ডিভাইসগুলো সমান্তরালভাবে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে, যেমন প্রিন্টার কিন্তু একটা প্যারালাল ডিভাইস, স্ক্যানার, সিডি, ডিভিডি এগুলো হচ্ছে প্যারালাল ডিভাইস। হ্যাঁ, এই যে প্রিন্টার, স্ক্যানার, সিডি যেগুলো তাড়াতাড়ি ডেটা ট্রান্সফার করে। আচ্ছা, এবার সিরিয়াল পোর্ট আর এটার মধ্যে একটা ডিফারেন্সের মতো দিছে, দেখি। তাহলে মোডেম কি কি আছে, কোনটা কি ধরনের, যে এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। সিরিয়াল পোর্ট হচ্ছে, মোডেম হচ্ছে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়। মাউস পুরোনো সিরিয়াল ম্যাটার করে না। সিরিয়াল প্রিন্টার হচ্ছে সিরিয়াল সংযোগ ব্যবহার করে কাজ করে। POS টার্মিনাল ডিভাইস হচ্ছে পয়েন্ট অফ দ্য টার্মিনাল স্কেল। আচ্ছা, আর সিরিয়াল কমিউনিকেশন ডিভাইস হচ্ছে ডেটা আদান প্রদানের জন্য। তাইলে মোডেম, মাউস, সিরিয়াল প্রিন্টার, POS টার্মিনাল ডিভাইস, সিরিয়াল কমিউনিকেশন ডিভাইস, এগুলো হচ্ছে সিরিয়াল পোর্টের ডিভাইস। আর প্যারালাল পোর্টে কি আছে? মেইনলি এই যে মডেম, তারপর হচ্ছে এই যে সিরিয়াল প্রিন্টার আর মাউস, এই তিনটাই মেইনলি মনে রাখাটা একদম মাস্ট। আর এদিক দিয়ে হচ্ছে প্রিন্টার, স্ক্যানার আর হার্ড ড্রাইভ। হ্যাঁ, প্রিন্টার হচ্ছে কি বিশেষত পুরনো ডট ম্যাট্রিক্স লেজার প্রিন্টার। স্ক্যানার হচ্ছে কিছু পুরনো স্ক্যানার প্যারালাল পোর্ট ব্যবহার করে, কিন্তু নতুনগুলা হচ্ছে, আচ্ছা, পুরনো স্ক্যানার গুলা প্যারালাল পোর্ট ব্যবহার করে। আর হার্ড ড্রাইভ কি? প্যারালাল পোর্ট সমর্থনকারী কিছু মডেল, এই যে জিপ ড্রাইভ, সিডি রোম। জিপ কিন্তু আমরা ওই যে কোনো কিছু অনেক বড় ফাইল ডাউনলোড করার সময় জিপ করে ডাউনলোড করি, তাহলে জিপ ড্রাইভ হচ্ছে স্টোরেজ ডিভাইস। হ্যাঁ, তো এই এটা কিন্তু প্যারালাল পোর্টের ডিভাইস। তাহলে সিরিয়ালের মধ্যে কি কি আছে? মডেম, মাউস, সিরিয়াল প্রিন্টার, টার্মিনাল ডিভাইস। আর ওদিক দিয়ে প্যারালাল পোর্টের মধ্যে আছে প্রিন্টার, স্ক্যানার, হার্ড ড্রাইভ, জিপ, সিডি এগুলা। ওকে, এবার হচ্ছে ইউএসবিটা হচ্ছে মেইনলি সিপিইউর সাথে ইউএসবি আমরা প্লাগ ইন করি, এই যে যেমন মাউস, কিবোর্ড, এদের মধ্যে যে কানেকশনটা হয় সেটা ইউএসবির সাথে ব্যবহার করেই হয়। ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটাও বারবার আসে। ইউএসবির ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। আচ্ছা, এবার হচ্ছে মিডি পোর্ট। মিডি পোর্টটা কি? এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, এটার মধ্যে পিন থাকে 5টা। তাহলে প্রথমে আমরা দেখলাম কি PS/2 তে থাকে 6টা, তারপর একটাতে দেখলাম ওটার নাম কি ছিল, একটাতে দেখলাম হচ্ছে 9টা সিরিয়ালে। হ্যাঁ, সিরিয়ালে হচ্ছে 9টা, আর প্যারালালে হচ্ছে 25টা। এখন মিডিতে দেখতেছি 5টা পিন আছে। তাহলে এই কম্পিউটারে ইলেকট্রনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কানেকশন করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে নেটওয়ার্কিং পোর্টটা তাহলে কি? আচ্ছা, একটা সেকেন্ড।
আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে প্যারালাল দেখলাম, সিরিয়াল দেখলাম, এবার মিডিতে আসবো। মিডি দেখলাম কি, মিডিতে হচ্ছে 5টা। এবার নেটওয়ার্কিং পোর্ট, নেটওয়ার্কিং পোর্টটা কি করে, এটা হচ্ছে একটা কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের নেটওয়ার্কিং ব্যবস্থা কার্যকর করে। নেটওয়ার্কিং পোর্ট নেটওয়ার্কিং ব্যবস্থাটা কার্যকর করে দুইজনের সাথে। আর অডিও পোর্টটা হচ্ছে মেইনলি এই যে আমরা যে প্লাগ ইন করি না বিভিন্ন স্পিকার, তারপরে যে আগের কালে অ্যান্ড্রয়েড গুলোতে এরকম গোল প্লাগ ইন ছিল, হেডফোন ইউজ করতাম, এগুলা হচ্ছে অডিও পোর্ট। 3 ধরনের অডিও পোর্ট আছে, অডিও ইন, স্পিকার পোর্ট আর মাইক্রোফোন পোর্ট। এই যে যেটা দিয়ে কথা বলবো, আমার যেমন বড় হেডফোন গুলাতে দেখবা 3টা করে ইয়া থাকে, আমি একটু পরে ছবি দেখাবো না তোমাদেরকে। একটা থাকবে হচ্ছে অডিও যাওয়ার জন্য, আরেকটা থাকবে হচ্ছে সাউন্ড, যেটা আমি ওইটা লাগালে হচ্ছে সাউন্ডটা আসবে, আর আরেকটা হচ্ছে যে আমার এই যে স্পিকার হিসেবে ইউজ করতে চাইলে, এইটা হচ্ছে পিসিতে যে স্পিকার হিসেবে যে বড় ইয়াগুলা ইউজ করতে চাইলে এরকম থাকে। তাহলে অডিও পোর্ট হচ্ছে 3 ধরনের অডিও পোর্ট থাকে। এবার গেমিং পোর্ট, গেমিং পোর্ট আছে হচ্ছে মেইনলি ওই যে জয়স্টিক যেটা আমরা ইউজ করি সবচেয়ে বেশি, সেটাকেই আসলে গেমিং পোর্ট বলা হয়, ইনপুট ডিভাইস। ওইটার মধ্যে হচ্ছে 15টা পিন থাকে। এই যে মাদারবোর্ডের সাথে জয়স্টিক যেটা, 15টা পিন থাকে। আচ্ছা, তাহলে এই পিন গুলা দেখি, PS/2 তে থাকে 6টা, প্যারালালে থাকে 25টা, সিরিয়ালে থাকে 9টা, আর আবার 25টা মাঝে মাঝে থাকতে পারে। ওকে, ইউএসবি তে কোনো ইয়া থাকে না। মিডিতে থাকে 5টা, গেমিং এ থাকে 15টা। আর অডিও কিন্তু 3 ধরনের অডিও পোর্ট আছে, এই যে অডিও ইন, স্পিকার পোর্ট, মাইক্রোফোন। ওকে, এবার হচ্ছে ভিজিএ বা মনিটর পোর্ট, এটাতে হচ্ছে 15টা থাকে, ভিডিও গ্রাফিক্স অ্যারে। এটা মেইনলি মনিটরকে মাদারবোর্ডের সাথে যে কানেক্ট করে সেই সংযোগ প্রদানের জন্য ব্যবহার করা হয় ভিজিএটা মাদারবোর্ডের সাথে। এইচডিএমআই, এটা এটা খুবই মানে এখনের যুগে অনেক, যে এই যে আমরা যে ডিজিটাল অডিওকে কম্প্রেস করি, হ্যাঁ, এই যে কম্প্রেস করে যে স্থানান্তর করে, এটা কিন্তু এইচডিএমআই পোর্টের কারণেই হয়, যে হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এই যে বড় বড় মাল্টিমিডিয়া গুলো যে আমরা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করি, এই যে এইচডিএমআই পোর্টের মাধ্যমে। পিন সংখ্যা থাকে 19টা, যত বেশি পিন হবে তত স্পিড ফার্স্ট ভাবে হচ্ছে ও ট্রান্সফারটা হবে ডেটাটা। আচ্ছা, এবার হচ্ছে ডিভিআই পোর্ট। ডিভিআই পোর্টটা কি, ডিভিআই পোর্ট হচ্ছে ডিজিটাল ভিডিও ইন্টারফেস, পিন সংখ্যা থাকে 28টা। এখানে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আউটপুট পোর্ট, এলসিডি ও এলইডি মনিটরে ব্যবহার করা হয়। তাহলে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এলসিডি এলইডি মনিটরে হচ্ছে এই ডিজিটাল ভিডিও ইন্টারফেস ইউজ করা হয়, যেটা ডিভিআই, ডিজিটাল ভিডিও ইন্টারফেস ইউজ করা হয় এলসিডি আর এলইডি মনিটরে। এখানে সামারি দেওয়া আছে। আচ্ছা, এখানে আবার ইন্টারফেসের কথা বলছে। ইন্টারফেসটা কি, এই যে লজিক সার্কিট, যা হচ্ছে কোনো ডিজিটাল ব্যবস্থায় কম্পিউটারের সাথে পেরিফেরালস ডিভাইস গুলোর সংযোগ প্রক্রিয়া। এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে ইন্টারফেসের প্যারালাল ইন্টারফেস আছে, সিরিয়াল ইন্টারফেস, ইউএসবি, ডিভিআই, ফায়ারওয়্যার, এই যে এসসিআই, স্কাজি বলে এটাকে, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, এগুলো হচ্ছে এখানে আছে। আচ্ছা, এই এসসিআই নিয়ে হচ্ছে যেটা, ওটা কি, ওরা হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। ওদের যেটা আছে, ওরা কি করে, ওরা ওরা কিন্তু এখন যে যে আমরা যে আগে বর্তমানে যেটা ইউএসবি, এটাই কিন্তু আগে এই যে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস হিসেবে হইতো। যে ইউএসবিটা যেটা আমরা করি সেম কাজটা। হ্যাঁ, এটা হচ্ছে যে দ্রুত কম্পিউটারকে হচ্ছে প্রিন্টার বা স্ক্যানার এগুলোর সাথে কানেক্ট করে। এসসিসিআই এই কাজের কাজ হচ্ছে দ্রুত কম্পিউটারকে প্রিন্টার বা স্ক্যানার এদের সাথে হচ্ছে কানেক্ট করে। আচ্ছা, পেরিফেরালস আমরা এগুলা পড়ে ফেলছি আগেই, ইনপুট আউটপুট পড়ে ফেলছি। হ্যাঁ, এগুলা পড়ে ফেলেছি। এই যে কনফিউশনটা স্যার আজকে দিছে, দেখি বলি কি কি এটা পড়ি। হেডফোন হচ্ছে আউটপুট, হেডসেট হচ্ছে ইনপুট আউটপুট। এই যে এটা হচ্ছে হেডফোন, যেটাতে মাইক্রোফোন নাই, মাইক্রোফোন না থাকলে ওইটা শুধু আউটপুট ডিভাইস। আর হেডসেট হচ্ছে ইনপুট আউটপুট, যেটাতে মাইক্রোফোন আছে। আর ইমেজ সেটার হচ্ছে একটা আউটপুট, ডিজিটাল ক্যামেরা হচ্ছে ইনপুট আউটপুট, ডিজিটাল ক্যামেরা ইনপুট আউটপুট। ঠিক আছে, এগুলা সব বলছি, এখানে ডিটেলস গুলা আর ইয়া করলাম না। আচ্ছা, এটা যেটা এই যে লেআউট, কিবোর্ডের লেআউট, কিবোর্ডের লেআউটের মধ্যে এই যে কিউ দিয়ে শুরু, আমরা কিবোর্ডে তাকাইলে দেখবো যে কিবোর্ডে কিন্তু এই পাশে শুরু থেকে যখন QWERTY এই কয়টা অ্যালফাবেট কিন্তু এইভাবে সাজানো আছে। এটাই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত একটা মেথড, এই টাইপটা, যেটাকে কোয়ার্টসি বলে, কোয়ার্টসি। আর এইটা যেটা অ্যাজারটি, এ দিয়ে শুরু এবং এটা কিন্তু জেড দিয়ে শেষ হয়, এটা হচ্ছে
ফ্রান্স বা বেলজিয়ামে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত, ফ্রান্স আর বেলজিয়ামে এই লেআউটটা। আর এই কোয়ার্টিটা হচ্ছে মানে একদম ইউনিভার্সালি অনেক বেশি ইউজ হয়। আচ্ছা আচ্ছা, ফাংশন কি নিয়েও পড়াইছে, ঠিক আছে, এগুলা তাহলে ফাংশন কি গুলা পড়ে ফেলি। আচ্ছা, ফাংশন কি যেটা ওই যে আমরা F1 দিয়ে দেখি, যে F1 থেকে F12 পর্যন্ত যে কয়টা বাটন আছে সেগুলোকে কিন্তু ফাংশন কি বলে। এখন এইটা আসলে মুখস্থ করে রাখা উচিত, এগুলা ব্যাংকে প্রচুর আসে, বিসিএস ও মনে হয় আসে এগুলা। যেমন F1 মানে হচ্ছে হেল্প, F1 মানে হেল্প, আর F12 মানে হচ্ছে সেভ অ্যাস, এই দুইটা সবচেয়ে বেশি আসে। F12 হচ্ছে সেভ অ্যাস আর F1 মানে হচ্ছে হেল্প। আর মেনু বার যদি সার্চ করতে চাই তাহলে হচ্ছে F10, F11 দিলে আমার ফুল স্ক্রিন হয়ে যাবে। তাহলে F1 হেল্প, F12 সেভ অ্যাস, F11 ফুল স্ক্রিন, F10 মেনু বার। আচ্ছা, কোনো কিছু আমি ওয়ার্ডে যদি কোনো কিছু লিখে স্পেলিং চেক করতে চাই তখন F7 দিয়ে হচ্ছে আমি স্পেল চেক করতে পারবো, স্পেলিং চেক। ওকে, আচ্ছা, আলফা নিউমেরিক যে কোডটা আছে এটা হচ্ছে মেইনলি ইয়াটা বলি, আলোচনা করি আলফা নিউমেরিক ইয়াটা। এটা হচ্ছে এই যে আমরা যে সবগুলা ফাংশন কি, মানে এই যে আলফা নিউমেরিক কিবোর্ডটা আমরা প্রথমে কি দেখলাম, আমরা ফাংশন কি দেখলাম, তারপরে এবিসিডি আছে, এখানে হইতেছে যে শুধু যে যখন নাম্বার কি গুলো আছে এগুলাকে বলা হচ্ছে নিউমেরিক কি, যে এই পাশের গুলা যে 1 2 3 এগুলাকে বলে নিউমেরিক কি। আবার এই যে এই তিনটা যে অল্ট শিফট কন্ট্রোল এগুলাকে বলে মডিফায়ার কি। আর যখন এই চারটা যে আমরা গাড়ি চালানোর সময় ছোটবেলায় গেম খেলা ইউজ করতাম, ডানে বামে উপরে নিচে, এগুলাকে বলা হচ্ছে কার্সর মুভমেন্ট কি, কার্সর কি। হ্যাঁ, আচ্ছা, বিজয় কিবোর্ড, ঠিক আছে, দাঁড়াও সামনে আর কি কি আছে দেখি তাহলে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে বিজয় কিবোর্ড হচ্ছে মোস্তফা জব্বার ইয়া করছে, আর এটা 1988 সালে বিজয় কিবোর্ড, বিজয় 52 যেটা। আর অভ্রটা লাগবে এখন সবচেয়ে বেশি, যেহেতু ওরা এবার পুরস্কার পাইছে, অভ্রটা লাগবে, যে ডক্টর মেহেদী হাসান 2003 সালে। আর তারা এই বছর কি পুরস্কার পাইছে 2025-এ? স্বাধীনতা পুরস্কার। আচ্ছা, এবার শর্টকাট গুলা, এই স্লাইডটা আর ওই স্লাইডটা পুরো মুখস্থ করা লাগবে, এই দুইটা জিনিস এই চ্যাপ্টারে মুখস্থ করার মতো। তাহলে শর্টকাট, কন্ট্রোল এ দিলে কিন্তু আমি পুরো পেজে যা লিখছি সব সিলেক্ট করে ফেলি। তারপর কন্ট্রোল বি দিলে ওই সবগুলা যা সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমার বোল্ড হয়ে গেছে, এটা আমি ইয়া করে দেখাই তাহলে সবচেয়ে ভালো হবে। নিসা, অব্ররা কি স্বাধীনতা পাইছে না 21শে পদক? আবার একটু 21শে কনফিউশন হচ্ছে, পদক। একটু বল। 21শে পদক পাইছে। 21শে পদক না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 21শে 21শে পদক পদক পেয়েছে। পাইছে। আচ্ছা, এই যে সাপোজ, হ্যাঁ, আচ্ছা দুইটা স্ক্রিনকে একসাথে করি, দাঁড়া। ওকে, এবার স্ক্রিনটাকে তাহলে ফুল স্ক্রিনটা শেয়ার করি, একটা সেকেন্ড। লেট মি ইন্টার স্ক্রিন করি। ওকে, আই গেস আমাকে দেখা যাচ্ছে, তাই না? দুইটা স্ক্রিনই দেখা যাইতেছে না পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এই যে এই স্লাইডটা, ঠিক আছে, ফার্স্টে দেখলাম কন্ট্রোল এ করবো আমি, তাই না, যে কন্ট্রোল এ তে সব সিলেক্ট করবো, তাহলে আমি এখানে লিখলাম সবকিছু লিখলাম। এখন আমি যখন কন্ট্রোল এ চাপ দিব পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে আমি যখন কন্ট্রোল বি দিব পুরোটা বোল্ড হয়ে গেল কন্ট্রোল বি তে, কন্ট্রোল সি দিলে পুরোটা কপি হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল এক্স দিলে কিন্তু পুরোটা কপি হয়ে প্লাস এই যে কন্ট্রোল এক্স যখন দিব কাট হয়ে যাবে, তাহলে আমি কন্ট্রোল সি পুরোটা আবার কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। এখন বি দিলে এটা বোল্ড যেহেতু একবার ছিল এটা আনবোল্ডে চলে গেল, বি দিয়ে বোল্ড করলাম, সি দিয়ে কপি করলাম, এক্স দিয়ে কাট করলাম। এবার যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে এটা পেস্ট হয়ে যাবে না, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এই কয়টা কাহিনী গেল। এরপর সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে চাই, এটা আমি মাঝখানে নিয়ে আসতে চাই, তাই না, কন্ট্রোল ই দিই, তাহলে আমি আবার কন্ট্রোল এটা ইয়া করি, কন্ট্রোল ই দিলাম, এই যে মাঝখানে চলে আসলো, কন্ট্রোল ই, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট। তারপর কোনো কিছু ফাইন আর রিপ্লেস যদি করতে চাই,
এটা হইতেছে কন্ট্রোল এফ। আবার যদি আমি এটাকে ইটালিক করতে চাই তাহলে কন্ট্রোল আই, এই যে ইটালিক হয়ে গেল, আমার লেখাটা কিন্তু এখন ইটালিক হয়ে গেছে। এখন আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি, ওইটা তো আমরা বারবার দেখি, আমরা নিউজ পেপার আর্টিকেল গুলা প্রতিদিন নামাই কন্ট্রোল পি দিয়ে। রাইট অ্যালাইনমেন্ট করতে চাইলে কন্ট্রোল আর, তাহলে রাইট অ্যালাইনমেন্ট যদি করি কন্ট্রোল আর, এই যে রাইট ডানে চলে গেল। তারপর সেভ করতে চাইলে কন্ট্রোল এস, আর আন্ডারলাইন যদি করতে চাই কন্ট্রোল ইউ, এই যে আন্ডারলাইন হয়ে গেল। এটারে আবার সেন্টারে আনি, কন্ট্রোল ই দিয়ে সেন্টারে আনি, এই যে আন্ডারলাইন হয়ে গেল, কিন্তু এটা নিচে আন্ডারলাইন হয়ে গেল। আর কন্ট্রোল ডাব্লিউ দিয়ে হলো হচ্ছে ক্লোজ, কন্ট্রোল ওয়াই দিলে আমি কোনো একটা অ্যাকশন করছি ওটা যদি আমি আবার করতে চাই কন্ট্রোল ওয়াই, এটারে মনে করেন এই যে অ্যাকশন করলাম, এটারে বোল্ড করলাম, এটারে আবার আমি কন্ট্রোল ওয়াই দিলাম, আবার রিবোল্ড হলো। এটারে আমি মাঝখানে আনছিলাম, এই পাশে নিছিলাম, আবার যদি কন্ট্রোল ওয়াই দেই এটা আবার মাঝখানে চলে আসলো, রিডু করলাম। আর যদি আনডু করতে চাই, যে আগের অ্যাকশনটা আমি এটা করছিলাম ভুল হয়ে গেছে, আমি ভুলে একটা লাইন লিখছি, এই যে এটা লিখছি, এটা আমি ভুলে হচ্ছে ডিলিট করে দিছি, এখন যদি আমি কন্ট্রোল জেড দেই এটা কিন্তু আবার চলে আসবে, এই যে মাঝখানে চলে আসবে, এই যে জেড দিলাম, এই যে জেড দিলাম, জেড দিলাম, জেড 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 চলে আসলো। সো কন্ট্রোল জেড দিলে হচ্ছে জিনিসটা আনডু হয়ে গেল। তাহলে কন্ট্রোল এ তে আমি পুরোটা সিলেক্ট করলাম। এটা যাদের আর কি ল্যাপটপ আছে এটা একবার ট্রাই করবেন, তাহলে এটা কখনো আর ভুলবেন না এই সিস্টেমটা। আচ্ছা, মোটামুটি এটা ক্লিয়ার, ডোন্ট সেভ। ওকে, আমরা এবার আমাদের ইয়াতে স্লাইডে ফেরত আসি। এই স্লাইড তো আবার বারবার গ্লিচ মারে, দাঁড়াও। ওকে, নিসা, এটার কি সেকেন্ড পার্টও আছে, মানে দুই পার্টে ভাগ করে না না, দেওয়া এই slide? একটা স্লাইডের ভিতরে সবকিছু আমাদের পড়া মোটামুটি শেষ, ওহো, আমাদের পড়া শেষ, অলমোস্ট ডান। দাঁড়াও, 129টা স্লাইড ভাই। তাও দুই পার্টে থাকলে তো ধর হচ্ছে গিয়ে ওইটায় কয়টা আছে সেটা একটা ব্যাপার হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত স্লো লোড হইতেছে কেন? মাত্র আপলোড করছি একটু তো, এই জন্য সময় slow দাও হয়ে তাকে, একটু সময় দাও লোড হতে। আচ্ছা, এই চলে আসছি। ওকে, তাহলে এইটা গেল। এটা দেওয়ার পরে হচ্ছে মাউস, এগুলো আমরা দেখছি। মাউস কি করে? এটা পয়েন্টিং ডিভাইস। হ্যাঁ, মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, পয়েন্টিং ডিভাইস আমরা ভালো করে জানছি, এটা জানি। এই যে ডগলাস অ্যাঙ্গেলবার্ড হচ্ছে মাউস আবিষ্কার করছে। পেটেন্ট ফান্ড হচ্ছে 1917 সালে, আননেসেসারি তথ্য। তাহলে মাউস হচ্ছে ডগলাস এঞ্জেলবার্ড হচ্ছে মাউস আবিষ্কার করছে। আচ্ছা, মেইনলি এই যে ম্যাকিনটোশ কম্পিউটারে সর্বপ্রথম মাউসের ব্যবহার করে। ম্যাকিনটোশ মানে কিন্তু ম্যাক, যে অ্যাপেল হইতেছে প্রথম, ওরা মাউসের ব্যবস্থাটা করে, তারপরেই সব পিসি নিয়ে আসছে মাউসের কাহিনী। আচ্ছা, মাউসে এইগুলা আসলে লেম কথাবার্তা, এগুলা লাগবে না। আচ্ছা, ওএমআর হইতেছে কি করে, এইগুলার কাজ লাগবে যে কোনটা কি করে। ওএমআর এর ফুল ফর্ম লাগবে অপটিক্যাল মার্ক রিডার। ও কি করে? ও হচ্ছে পেন্সিল আর কলমের কালি বুঝতে পারে, যেটা আমাদের পরীক্ষায় যে ভাগ্য নির্ধারণ করে ওএমআর। যে গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা, এই ওএমআরটা কিন্তু গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা, কলম কালির দাগের প্রতিফলন বিচার করে। আচ্ছা, মেইনলি ও কি কি কাজে ইউজ হয় এগুলা লাগবে, যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারি, এগুলা কাজে হচ্ছে ওএমআরটা ইউজ হয়। আচ্ছা, এবার হচ্ছে দেখি, ও এবার ফুল স্ক্রিন হয়ে গেছে না, এখন আমি এটা ছোট সেম ইয়াতে যাই, নাহলে আবার কি এটা শুরু থেকে শুরু হইব নাকি? আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারি, গবেষণা, এগুলো হচ্ছে ওএমআর এটা দিয়ে কাজ করে। ওসিআর কি? ওসিআর শুধু ক্যারেক্টার রিড করে, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এই যে সে বর্ণ, চিহ্ন, রঙের পার্থক্য বুঝতে পারে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ওসিআর আর ওএমআর এর মধ্যে ডিফারেন্সটা কি? ওএমআর কিন্তু পেন্সিল আর কলমের কালি বুঝতে পারে, আর ওসিআর হচ্ছে বর্ণ, চিহ্ন, রঙের পার্থক্য বুঝতে পারে। যেমন চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, এয়ারলাইন টিকিট, গোপনীয় কাগজপত্রে ওসিআর ব্যবহার করা হয়। তাহলে কি কি কিসে কিসে ওসিআর থাকে? চিঠির পিনকোডে থাকে, ইলেকট্রিক বিলে থাকে, এয়ারলাইন টিকিটে থাকে, গোপনীয় কাগজপত্রে ওসিআর থাকে। এমআইসিআরটা কি? এমআইসিআর হচ্ছে স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্টলি ব্যাংকে যে আমরা চেকবুকটা দেই, সেই চেকবুকটা হচ্ছে এমআরসিআর থাকে, যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এটা হচ্ছে ব্যাংকে 1 নভেম্বর 2010 থেকে ব্যাংকে এমআইসিআর বাধ্যতামূলক করা হয়েছে। ওকে, এটাতে কি থাকে? ফেরো সোফেরিক অক্সাইড যুক্ত কালির সাহায্যে লেখা হয়। এই জন্য ওই যে মানে যাতে দুর্নীতি না হয় আর কি, নকল না হয়, এই জন্য এমআইসিআরটা ইউজ করা হয়েছে। বারকোড রিডারটা হচ্ছে এরা কি, এটা একটা ইনপুট ডিভাইস। বারকোড রিডারটা একটা ইনপুট ডিভাইস। সে কি করে?
সে বারকোড রিডার এমিটস লাইট, সে হচ্ছে লাইটকে এমিটস করে। হ্যাঁ, কি করে? ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়, এটাকে কিন্তু ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়। আর সবচেয়ে বেশি আমরা দেখি কি যে স্বপ্নে, তারপর সুপারমার্কেট, সব জায়গায় বারকোড ইউজ করা হয়। বারকোড অনুমোদন করে ইউনিফর্ম কোড কাউন্সিল। আচ্ছা, কিউআর কোডটা কুইক রেসপন্স কোড, এটা জানলেই হবে, খালি কুইক রেসপন্স কোড। আচ্ছা, লাইট পেন হচ্ছে যে বড় রকমের যখন হয়, আগের কালের বড় পিসি গুলাতে হচ্ছে লাইট পেন ইউজ করে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়ার টাইমে ইউজ করতো। মেইনলি যখন প্রকৌশল ডিজাইন বা বিভিন্ন নকশা তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা কলমের মতোই, কিন্তু এটার প্রান্তে হচ্ছে লাইট সেন্সর থাকে। এটা লাগবে, ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিডিও এর পর্দায় লাইট পেন দিয়ে লেখা বা আঁকা যায়। এটা কিন্তু মানে শুধুমাত্র এই যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের পর্দায় হচ্ছে লাইট পেন দিয়ে আঁকা বা দেখা যায়। শুধু আমার ল্যাপটপের সামনে আমি লাইট পেন দিয়ে এরকম এরকম করলে কিন্তু কোনো দাগ পড়বে না। শুধুমাত্র ভিডিও ডিসপ্লে যেগুলা, সেগুলোর সামনে যাই যদি আমি এরকম এরকম করি তাহলে দাগ পড়বে। ওয়েবক্যাম হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এটা দিয়ে কি করে আমরা জানি সবাই, এটা দরকার নাই। ডিজিটাল ক্যামেরা, ও মাই গড, এগুলা নিয়ে মানে তখন সবাই হাসাহাসি করছে না? তো বাইরে কি দেখলাম, আল্লাহ। আচ্ছা, ডিজিটাল ক্যামেরা হচ্ছে চার্জ কাপল ডিভাইস, সিসিডি। পিক্সেল আর হচ্ছে ডিএসএলআর, যেটা যে এই ডিজিটাল সিগন্যাল, এই ডিএসএলআর এর ফুল ফর্মটা লাগবে, ডিজিটাল সিগন্যাল লেন্স রিফ্লেক্স, ডিএসএলআর। হ্যাঁ, ডিজিটাইজার হচ্ছে এই যে আমি বলি যে ছোটবেলায় আমরা কতগুলা ড্রয়িং বোর্ড খেলতাম না, যে এরকম দাগাইতাম, কালো কালি হইতো সাদার ভিতরে, তারপরে এরকম মুছে ফালাইলে ওইটা হইতেছে চলে যাইতো। একদম সিমিলার মানে টপিক টাইপের, যে এটা হইতেছে আমি এখানে ড্রয়িং করতে পারবো। এটা মানে মেইনলি হচ্ছে একটা ড্রয়িং ট্যাবলেট, এটা দিয়ে কিন্তু কোনো কাজ নাই, কিন্তু আমি এটা কানেক্ট করলে কম্পিউটারের সাথে, তখন এখানে যা আঁকিবুকি করবো সেটা হইতেছে আমার পিসিতে দেখা যাবে। এই যে ড্রয়িং, ড্রাফটিং, ম্যাপিং, অ্যানিমেশন, এগুলো হইতেছে এটা দিয়ে সম্পাদন করা হয়। এটাতে যা লিখবো তাই আমার পিসিতে দেখানো যাবে, পিসিতে দেখা যাবে। আচ্ছা, জয়স্টিক দিয়ে গেম খেলে, এটা ইউএসবি, এই লাইনটাই শুধু ইম্পর্টেন্ট, ইউএসবি পোর্টের মাধ্যমে জয়স্টিক ডিভাইস সংযুক্ত করা হয়। এগুলো আমরা জানি, দেখছি। আচ্ছা, আউটপুট ডিভাইস সবগুলা পড়ে ফেলাইছি, আরেকবার দেখা যায়। ভিডিও হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এই কম্পিউটারের মনিটরকে আরো কি বলা হয়? ভিডিইউ বলা হয়। সবচেয়ে বেশি আউটপুট ডিভাইস, সবচেয়ে বেশি ব্যবহৃত আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, তাই না? সবচেয়ে বেশি আসলে তো মানে পিসি তো মনিটর ছাড়া অচল, অবশ্য সিপিইউ ছাড়াও অচল এট দ্য এন্ড অফ দ্য ডে। ভিডিও কন্ট্রোলার কার্ড এর মাধ্যমে প্রাপ্ত সংকেতকে রূপান্তর করে স্ক্রিন বা পর্দায় ফলাফল দেখায়। আচ্ছা, এবার হচ্ছে প্রযুক্তির উপর ভিত্তি করে মনিটর 4 প্রকার, কি কি? এইটা খুব খুব লাগে, এখন আসে এই ধরনের। এই যে ক্যাথোড রে টিউব, সিআরটি মনিটর। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে থাকে, আর এলইডি তে হচ্ছে লাইট এমিটিং ডায়োড থাকে। অ্যামোলেড ডিসপ্লেটা হচ্ছে যেটা এই যে মোবাইল ফোনে আমরা এখন দেখি, যে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড। কোনটা কি যদি ডিটেলসে জানতে চান সামনে আসছে। এই যে সিআরটি ক্যাথোডটা কি? এটা হইতেছে মেইনলি এই যে ফসফর নামক রাসায়নিক, একদম ছোটবেলায় আমার বাসায় 2002 সালে যে কম্পিউটারটা ছিল, ওটা ছিল হচ্ছে সিআরটির ডিসপ্লে। যে ক্যাথোড টিউবের ভেতরের দিকে ফসফর নামক রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে, ইলেকট্রন গান থাকে, আর হচ্ছে এরা মেইনলি বিদ্যুৎ খরচ অনেক বেশি করতো। মেইন এই পয়েন্টটাই মনে রাখতে হবে, আকারে অনেক বড় ছিল, বিদ্যুৎ খরচ বেশি করতো, গামা রশ্মি বের হইতো। এবার হচ্ছে এলসিডি, ওদেরকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তাহলে ওদের এখানে ফসফরাস ছিল, টিউবের ভিতরে ফসফরাস ছিল, আর এলসিডি তে কিন্তু লিকুইড ক্রিস্টাল আছে। যে ফ্ল্যাট প্যানেল মনিটর, এটার সাহায্যে হচ্ছে ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল লেখা ফুটে ওঠে, আর ওজনে অনেক হালকা, বিদ্যুৎ খরচ কম, আকার ছোট। এই যে এলসিডি টিভি গুলা পাতলা পাতলা চিকন টিভি আসার ট্রেন্ড হইলো, তার আগে কিন্তু এই ধরনের টিভি ছিল, তাই না? এই ধরনের টিভি কিন্তু ছিল। তাহলে এটা হচ্ছে ফসফর থাকে, আর এখন হচ্ছে লিকুইড ক্রিস্টাল থাকতেছে, আর ফ্ল্যাট প্যানেল মনিটর বলা হয়। এলইডি তে কি আছে? এটাতে হচ্ছে লাইট এমিটিং ডায়োড, মেইনলি ওরা 40% বিদ্যুৎ সাশ্রয় হয়। আচ্ছা, ডিসপ্লে কোয়ালিটি ভালো, চোখের জন্য স্বাচ্ছন্দ্যময়। এলইডি অ্যামোলেড হইতেছে মেইনলি দুই ধরনের আছে, একটা হচ্ছে ওলেড, OnePlus বা অ্যান্ড্রয়েড ফোন গুলা কিনতে গেলে বা ওই ফিচার্স গুলা দেখলে আপনারা এই শব্দগুলা দেখবেন, অ্যামোলেড, ওলেড। তো ওলেড ডিসপ্লেটা কি? এটা হচ্ছে লাইট নির্গত হয়, যে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। আর টিএফটি হচ্ছে থিন ফিল্ম ট্রানজিস্টর, এটা হচ্ছে ওলেডে বিদ্যুৎ সরবরাহ করে। এগুলা কি ডিটেলসে দেখি সামনে আসে নাকি, না থাকলে আমি বলে দিই। পারফরমেন্স অনেক গুণ বেশি, 30 থেকে 50% পাওয়ার প্রয়োজন, রেসপন্স টাইম 1000 গুণ বেশি, অনেক পাতলা ও হালকা। এই যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে, টেলিভিশনে, কারণ কি এটা অনেক কম খরচ লাগে,
এবং অনেক ফাস্ট রেসপন্স করে। এজন্য হচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলাতে এই ওলেড ডিসপ্লেটা এখন মানে অ্যামোলেড ওলেড এই ডিসপ্লে গুলা ব্যবহার করা হয়। আচ্ছা, মনিটরের পারঙ্গমতা, ঠিক আছে, পিক্সেল। পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা তো আই থিঙ্ক এটা স্যার ক্লাসে এক্সপ্লেন করছে, যে ছোট 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 অনেকগুলা বক্স 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 মিলে মিলে হচ্ছে একটা পুরা ছবি হলো পিক্সেলটা। তাহলে পিক্সেল হচ্ছে পিকচার এলিমেন্ট। তাহলে এটা মেইনলি ছবি প্রদর্শনের ক্ষুদ্রতম একক। এই যে ছবির যেই যে আমরা দেখতেছি এটার ক্ষুদ্রতম এককটা হচ্ছে পিক্সেল। এই রঙিন মনিটরে পিক্সেল 3 ধরনের, সবুজ, লাল, নীল, এই তিনটা কালারই থাকে। আচ্ছা, রেজলিউশনের সূক্ষ্মতা হচ্ছে মনিটরের পর্দায় হরাইজন্টাল ও ভার্টিক্যাল বরাবর, যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল বরাবর যে ইয়াটা থাকে সেটাই হচ্ছে মোট পিক্সেলের সংখ্যাকে রেজলিউশন বলে। তাহলে রেজলিউশন ইজ ইকুয়াল টু এই পাশে হরাইজন্টাল পিক্সেল যে কটা থাকবে আর ভার্টিক্যাল পিক্সেল যে কটা থাকবে সবগুলা মিলায়া হচ্ছে রেজলিউশন। যে আমরা বলি না যে এত রেজলিউশনের ভিডিও বাইরেছে, এত রেজলিউশনের মুভি, ওটা কত রেজলিউশন। ভিডিও কন্ট্রোলার হচ্ছে গুণগত মানটা কি, যে ভিজিএ, যে ভিডিও গ্রাফিক্স অ্যারে, এসভিজিএ, এরা হইতেছে এই ভিডিও কন্ট্রোলার কার্ড হিসেবে ইউজ হয়। কেন ইউজ হয়? এদেরকে ইউজ করলে হচ্ছে যে আমার ভিডিও কোয়ালিটিটা খুব ভালো হয় কম্পিউটারে, যে অনেক একদম স্মুথ রেসপন্স পাই আমি যা দেখতেছি তাড়াতাড়ি। যে রিফ্রেশ রেটটা কি? যখন কোনো কিছু 60 হার্টজ হয় তখন হচ্ছে টাইমের রেসপন্সটার সাথে যে ইমেজ শো করানোর জন্য কত সেকেন্ডে কতবার রিফ্রেশ করে। এই যে আমরা মাঝে মধ্যে দেখি না মিটে যে আগে কি পড়াইতেছে ওইটা এখনো চলতেছে, ওই স্ক্রিনটা রয়ে গেছে কিন্তু কথা অন্য কিছু বলতেছে ক্লাসে টিচাররা। এটা রিফ্রেশ রেটের কারণে হয়, যে রিফ্রেশ রেট তখন। আর যদি এই যে 120 হার্জ কি দেখতেছে, যে ইনস্ট্যান্টলি সে কুইক রিফ্রেশ রেজাল্ট দিতেছে। রিফ্রেশ রেটের এককটা কি জানতে হবে, যে রিফ্রেশ রেটের একক হচ্ছে হার্টজ। ডট পিচটা হচ্ছে, ডট পিচ যত কম হবে পিকচার তত বেশি স্বচ্ছ আর স্পষ্ট হবে। ডট পিচের একক হচ্ছে মিলিমিটার। আচ্ছা, এগুলা কোশ্চেন প্রিন্টার নিয়ে বলছি। প্রিন্টারের এইটা লাগবে যে প্রিন্টার রেজলিউশন মাপার একক কি, ডিপিআই। ডট পার ইঞ্চের উপর বেস করে কিন্তু প্রিন্টারের রেজলিউশনটা মাপা হয়। প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। এখানে বিভিন্ন রকমের প্রিন্টারের কথা বলা হয়েছে, কোনটা কি ধরনের প্রিন্টার এটা লাগবে। যেমন এই যে প্রিন্টিং মেকানিজমটা দেখি, প্রিন্টার হেডের মাধ্যমে কাগজে ছাপানো হয়, কাগজকে স্পর্শ করে, সেটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। যখন ওই হেডটা কাগজকে স্পর্শ করে ছাপানো হয়, যে এইভাবে করে ড্র করে করে ছাপাইতেছে, সেটাকে বলে ইম্প্যাক্ট প্রিন্টার। যখন না টাচ করে উপর থেকে হইতেছে যে একটা জিনিসকে ইনজেক্ট করা হইতেছে, যে ইনজেক্ট লেজার অথবা থার্মাল প্রিন্টিং মেকানিজম ইউজ করা হইতেছে, তখন সেগুলোকে নন ইম্প্যাক্ট প্রিন্টার বলে। আচ্ছা, সাধারণত অধিক মাত্রায় শব্দের হয় ইম্প্যাক্ট প্রিন্টারে, যেহেতু এটা টাচ করে করে প্রিন্ট করতেছে অনেক আওয়াজ হয়। আর নন ইম্প্যাক্টে কোনো শব্দ হয় না। প্রিন্টম্যান হচ্ছে যে গ্রাফিক্স এবং জটিল চিত্রের জন্য প্রিন্টম্যান কম হতে পারে। উচ্চমানের প্রিন্ট আর হাই রেজলিউশনের দলিলের জন্য উপযুক্ত। এটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টারটা হচ্ছে দলিল আর হাই রেজলিউশনের জন্য উপযুক্ত। আচ্ছা, ইয়াটা যেটা, এটার গতিশীল ছাপায় হচ্ছে বিশেষভাবে লেজার কিছু ইঙ্কজেট প্রিন্টারে। আর এটার উদাহরণটা লাগবে, যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর লাইন প্রিন্টার হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, আর এদিক দিয়ে লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, এগুলা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। আচ্ছা, এর মধ্যে আরো ক্যাটাগরির নাম দিয়ে দিছে কি ধরনের কি কোনটা, এগুলা খুব একটা লাগে না। ডট ম্যাট্রিক্স বলছি, ডিপিআই বলছি। আচ্ছা, ডেইজি হুইলটা দেখি। ডেইজি হুইলটা হচ্ছে কি? ডেইজি হুইল প্রিন্টারটা হচ্ছে একটি, আচ্ছা প্রিন্টারের নামগুলো লাগবে, এগুলো আসলে লাগবে না। আচ্ছা, নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে ক্যাটাগরিটা কি কি আছে? ইনজেক্ট আছে, থার্মাল আছে, স্থির বিদ্যুৎ প্রিন্টার আছে, লেজার প্রিন্টার আছে। সবচেয়ে লেজার প্রিন্টারটাই সবচেয়ে বেশি এখন ইউজ হয় নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে। এই যে ইনজেক্ট প্রিন্টার যেটা, এই যে আমরা বাসায় যে আগে ইউজ করতাম, যে স্প্রে করা হয়, এটা হচ্ছে একটা ইনজেক্ট প্রিন্টার। তড়িৎ ক্ষেত্র সাজিয়ে এগুলাকে ইনজেক্ট প্রিন্টার বলে। লেজার প্রিন্টার, আচ্ছা ডিপিআই মানেটা কি? এই যে কয়টা ডট 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 দিয়ে লেখাটা আমাকে দেখাবে, ছবিটা দেখাবে, সেটাই কিন্তু ডট পার যে ইঞ্চটা ডিপিআই বলে, সেটার বেসিসেই প্রিন্টারটা ক্যাটাগরাইজ করা হয়। আচ্ছা, লেজার প্রিন্টার হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এটা সবচেয়ে দ্রুতগামী ও উচ্চমানের প্রিন্টার, যেটা বললাম একটু আগে, যে সবচেয়ে বেশি এখন এটাই ইউজ করা হয়। আর এটা কিন্তু সবচেয়ে দ্রুতগামী আর উচ্চমানের, আমাদের ঘরে ঘরে সবার যে প্রিন্টার থাকে সেটা কিন্তু এইটাই, লেজার প্রিন্টারটাই। আচ্ছা, প্লটার হচ্ছে, প্লটার মেইনলি আর্কিটেকচারাল ডিজাইন, পলিসাইন, বিলবোর্ড, মানচিত্র। সবচেয়ে বেশি এই প্রশ্নটা এটাই আসে যে মানচিত্রতে কোনটা রিলেটেড, সেটা হচ্ছে প্লটার। এই যে এগুলাতে হচ্ছে প্লটার ব্যবহার করা। এটা হচ্ছে ছবি বা গ্রাফ আউটপুট করার জন্য ব্যবহার করা হয় প্লটার। ম্যাপ, স্পেশালি ম্যাপের জন্য, মানে যে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে এই যে সূক্ষ্ম রেখা বিশিষ্ট ড্রয়িং এর জন্য হচ্ছে প্লটার। ফ্ল্যাট বেড প্লটার আছে আর ড্রাম প্লটার আছে। এই শব্দগুলো কিন্তু আমরা এমসিকিউ অপশনে প্রায় দেখি, সবসময় ডিটেলস জানি না। দেখা যায় যে
চলে আসে অপশনে। আচ্ছা, ইনপুট আউটপুট ডিভাইস, তাহলে ইনপুট আউটপুট ডিভাইস কি কি? টাচ স্ক্রিন টাচ করলাম, মডেম, নেটওয়ার্ক কার্ড, অডিও কার্ড, হেডসেট, ডিজিটাল ক্যামেরা, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, এগুলা মোটামুটি ইজি জিনিস। আচ্ছা, টাচ স্ক্রিনের লাস্টে কি বলছে দেখি তাহলে। আচ্ছা, টাচ স্ক্রিন হচ্ছে যে ইলেকট্রনিক ভিজুয়াল ডিসপ্লে, এটা হচ্ছে টাচ স্ক্রিন হিসেবে যেটা আমরা টাচ করি, যেমন স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, ফটোকপি মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এই যে এইটা ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক ভোটিং মেশিনটা কিন্তু টাচ স্ক্রিন। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের পড়া শেষ। ঠিক আছে, এখন যাইয়া কোশ্চেন সলভ করিয়া। আজকে তাহলে মেমোরি মনে হয় পড়ায় নাই, তাই তো? দেখলাম তো না, নাই। এই স্লাইডে না, এই স্লাইডে। ঠিক আছে গাইস, টাটা।